মেট্রো এলাকায় বিভিন্ন রুটে চলাচলকারী বাসে শিক্ষার্থীরা সপ্তাহের 7 দিনই হাফ ভাড়া দিতে পারবেন, এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সোমবার সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি জানায়, 24 সেপ্টেম্বর থেকেই সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত বাসে ছাত্রদের হাফ ভাড়া সপ্তাহে 5 দিনের স্থলে 7 দিন কার্যকর হবে। হাফ পাসের জন্য অবশ্যই শিক্ষার্থীকে ইউনিফর্ম পরিহিত অথবা শিক্ষার্থীর পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। এই সিদ্ধান্ত শুধু মেট্রো এলাকায় কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রো এলাকায় বিভিন্ন রুটে চলাচলকারী বাসে ছাত্রদের হাফ ভাড়া এবং সড়ক পরিবহন খাতে বিরাজমান বিভিন্ন সমস্যা নিয়ে গত 21 আগস্ট ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা এবং নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়, যেখানে বাসে ছাত্রদের হাফ ভাড়া এবং পরিবহন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সভায় নিরাপদ সড়ক আন্দোলনের নেতারা বলেন, বিআরটিএ এক প্রজ্ঞাপনের মাধ্যমে 2021 সালের 1 ডিসেম্বর থেকে সপ্তাহে 5 দিন অর্থাৎ শুক্রবার ও শনিবার ছাড়া বাসে ছাত্রদের হাফ ভাড়া কার্যকর করে, যা এখনও বলবৎ আছে। সভায় নিরাপদ সড়ক আন্দোলনের নেতারা বাসে ছাত্রদের সপ্তাহে 5 দিনের স্থলে 7 দিন হাফ ভাড়া কার্যকর করার জন্য ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতাদের কাছে অনুরোধ জানান। তাদের আবেদন বিবেচনা করে সভায় বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে ঢাকার রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এক সেমিনারে রাজধানী ঢাকাসহ দেশের সব মেট্রোপলিটনে বাসে ছাত্রদের হাফ ভাড়া সপ্তাহে 7 দিন কার্যকরের ঘোষণা দেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল আলম। তিনি জানান, ছাত্রদের দীর্ঘদিনের দাবি ছিল সপ্তাহে 7 দিনই তাদের কাছ থেকে ভাড়া 50% ছাড় দিতে হবে। এ বিষয় নিয়ে গত 21 আগস্ট পরিবহন মালিক সমিতির কার্যালয়ে নিরাপদ সড়ক আন্দোলন প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক হয়। পরে সহানুভূতির সঙ্গে বিবেচনা করে ওই সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে বাসে ছাত্রদের হাফ ভাড়া সপ্তাহে 5 দিনের স্থলে 7 দিন আগামীকাল 24 সেপ্টেম্বর থেকেই কার্যকর হবে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।